হে যমরাজ, পার্বতী, আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। মহাদেবের দেওয়া এই পরীক্ষা আমি আর দিতে পারবো না। তুমি কি বলছোটা কি পার্বতী? হ্যাঁ যমরাজ, আমি আর অষ্টলক্ষ্মী হতে পারবো না। এবার আমি আর কোনো পরীক্ষা দিতে পারবো না। আরে আরে সুচটা কেন ভেতরে যাচ্ছে না? থাম নন্দিনী, আমি বলছি এসব ছাড়, তুই ছেড়ে দে। দিদি, দিদি, জানতে পারলে কোথায় ওরা? না দিদি, ওই ওই শাশুড়ি মা, দিদোষ, উজ্জ্বল, ওদের কারা, কি বলো না। দিদি, এমন মনে হচ্ছে যেন কেউ ওদের উপর তন্ত্র প্রয়োগ করছে। হয়তো নন্দিনী বৌদি জানো। দিদি, দিদি শুনছো আমি কি বলছি? লম্বা একটা শ্বাস টানো, ব্যাস শান্ত হয়ে যাও। কিন্তু দিদি, এরকম চলতে থাকলে ওরা তিনজন মরে তাহলে যাবে তো। মরে যেতে দাও না, সেটাই তো আমরা চাই, যে কেউ মরে যাক, অশান্তি ছড়াক এই পরিবারে। কিন্তু দিদি, ওরা তো আমাদের সঙ্গী। আমাদের কোনো বন্ধু নেই রম্ভা, আর আমার উদ্দেশ্য তো এটাই ছিল, এই পুরো বাড়িতে অশান্তি সৃষ্টি করা। তাহলে এরা ওদেরকে মারুক বা ওরা এদেরকে মারুক, অশান্তি তো ছড়াবেই। আর যত তাড়াতাড়ি অশান্তি ছড়াবে রম্ভা, তত তাড়াতাড়ি আমি আমার উদ্দেশ্যে সফল হব। বুম! এই বাড়িতে এভাবেই অশান্তি সৃষ্টি হোক, কিন্তু আমি এখন পার্বতীকে দেখে আসি। না মা, দাঁড়াও, মুখটা দেখে যা প্লিজ মা। নন্দিনী ছাড় তুই। আরে বাড়ির সবাই কোথায় গেল? মা থামো না, মুখ দাদাকে না, অনেক হয়েছে। আমি তোমাকে আর কোনো খারাপ কাজ করতে দেখতে পারবো না মা। এখানে তো কেউই নেই। আমার এরকম কেন মনে হলো যে আমাকে কেউ ধাক্কা মারলো? এসব কি হচ্ছে মহাদেব? হে মহাদেব, এই বাড়িতে এসব কি হচ্ছে? প্রত্যেকের সাথে কিছু না কিছু খারাপ হচ্ছে কেন? তোমার কি মনে হয় এইসব কিছু কে করছে? দামিনী, তুই? চিনতে পেরে গেলে আমায়? আমাকে খুব ভালো বুঝিস না তুই? তোর কি মনে হয় তুই ওই 8টা কলসি ভরে দিয়ে শিবাকে ফিরিয়ে আনতে পারবে? শিবা আমার স্বামী, আর ওকে ফিরিয়ে আনার জন্য আমি সব কিছু করব। স্বামী? হ্যাঁ স্বামী। স্বামী স্ত্রীর সম্পর্ক 7 জন্মের হয়, আর আমার আর শিবার সম্পর্ক 7 জন্মেরই। তোর এই 7 জন্মের সম্পর্ক এই জন্মে আমি ভাঙবই, বুঝলি? তুই সব উদ্দেশ্যে সফল হোস, তাই তো? আমিও দেখতে চাই তোর এই উদ্দেশ্য সফল হয় কিভাবে। হ্যাঁ, শিবা ফিরে আসবে, নিশ্চয়ই ফিরে আসবে, কিন্তু তোর পবিত্র শক্তির সাথে নয়, বরং আমার শয়তানি শক্তির সাথে। যেদিন এই বাড়িতে শুধুমাত্র অশান্তি হতে থাকবে, সেই দিনই আমার উদ্দেশ্য সফল হবে।
শিবার মধ্যে শয়তানের আত্মা প্রবেশ করবে। শিবা আমার হবে, ওই নাগমণি আমার হবে, আর এই পুরো ব্রহ্মাণ্ডে আমার রাজত্ব থাকবে। হে মহাদেব, এই অনর্থ কিছুতেই ঘটতে পারে না। মা এসব কি করছেন? আমায় ওনাকে আটকাতে হবে, কিন্তু আমি আরে এটা কি করলে তুমি? সেটাই তো আমি আপনাকে জিজ্ঞেস করছি। এসব কি? এসব আপনি কি করছিলেন? আপনি তো অনেক বড়। যদি আপনি এসব করেন তাহলে ভাবুন আপনার সন্তানরা তাহলে কি করবে, কি শিখবে আপনার থেকে? আর শিবা, যদি শিবা একবার জানতে পারে যে আপনি এই সব করছেন তাহলে ও কি মনে করবে? নন্দিনী, ও ঠিক বলছে। আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম মা। আমি তো আমার পরিবারকে একটা সুতোতে বেঁধে রাখি, আর এখন দেখো আমি নিজের পরিবারকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিলাম। মা মা আমাকে ক্ষমা করো। ব্যাস চুপ কর মা, চুপ কর। তুই যা করছিলি সেটা থামিয়ে ভালো হয়েছে। অনেক অভিনন্দন পার্বতী। আজ তুমি প্রমাণ করে দিলে যে পরিবারের থেকে বড় কেউ হয় না। তুমি তোমার পরীক্ষার পরিশ্রমে আর একটা কলস একত্রিত করলে। জয় মহাদেব। সবকিছু ঠিকঠাক চলছিল, আবার সব বন্ধ হয়ে গেল। আমি জানি এই সব কিছু ওই নাগিন করেছে। প্রতিবার আমার পথের কাঁটা হয়ে দাঁড়ায় ও। হ্যাঁ দিদি, তবে দিদি একটা কথা বলবো তোমার, ওই পার্বতীর মধ্যে না কিছু একটা ব্যাপার তো আছে। ওই পার্বতীর মধ্যে আমি এত বছর ধরে দেখছি ও কিন্তু কখনো হার মানে না। না মানে ও পারোর রূপেও, পারো কি? পারোর রূপেও কিন্তু ও কখনো কোনো পরিস্থিতি থেকে পিছিয়ে আসেনি। আর যখন দেবের সঙ্গে ছিল তখনও কিন্তু একবারও হার মানেনি। আজ থেকে মোহিনীর গল্প শেষ। দিদি, ওকে না হারানো সহজ হবে না। ওর কাছে না এমন একটা শক্তি আছে, তোমার থেকেও বড় শক্তি আছে ওর কাছে, ভালোবাসার শক্তি। আর দিদি ওই শক্তিটা না এখনো ওর কাছে আছে। দিদি তুমি ভাবো না, 30 বছর ধরে ওর মধ্যে যে নাগিনের শক্তি আছে ও জানতোই না, কিন্তু তাও তোমার সমস্ত পরিকল্পনা এক এক করে ভেস্তে দিয়েছে ও। তোমার তো হালুয়া পুরো টাইট করে দিয়েছে ও। তোমার মুখটা বেশি চলছে না আজকাল? ভুলে গেছো কে আমি? না 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 না, সরি 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 দিদি, আমি তো এমনি বলছিলাম। আমার মুখ থেকে বেরিয়ে গেছে দিদি। তুমি কিন্তু আজ পর্যন্ত নাগমণি হাতে পাওনি। দেব, নাগমণি যেন পড়ে না যায়, নইলে এটা মহাদেবের অপমান হবে। সরি 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 দিদি, সরি সরি। তুমি ওই প্রবাদটা শুনেছো তো রম্ভা? যখন জাহাজ ডুবতে থাকে তখন সব থেকে তাড়াতাড়ি ইঁদুর পালায়। তোমার কি মনে হয় আমার জাহাজটাকে পার্বতী নামক ঝড় ডোবাতে পারবে?
বরং আমার এই জাহাজটা আমাকে শিবার কাছে পৌঁছে দেবেই, বুঝলে তুমি? ওর মধ্যে আমি শয়তানের আত্মা ঢুকিয়ে ওকে বাঁচিয়ে তুলবই, নিজের করবই, দেখো তুমি। হ্যাঁ দিদি, হ্যাঁ, ঠিকই বলেছো। আমি অনেক খুশি পার্বতী। ভোলানাথের করা চুক্তি তুমি অনেক সফলভাবে পালন করেছো। আজ তুমি 5টা কলসে ফুল দান করেছো, আর 3টে কলস বাকি আছে তোমার অষ্টলক্ষ্মী হওয়ার যাত্রায়। তারপর শিবা জীবিত হবে। ধন্যবাদ নাগপুরুষ, আমি খুবই খুশি আজ। নাগপুরুষ, আমি দামিনীকে খুব ভালো করে চিনি। আমি জানি যে ও চুপ করে থাকার মেয়ে নয়। ও নিশ্চয়ই কিছু ভাবছে। ও কোনো নতুন চাল চালবে এবার। আবার ওর জন্য আমি এই কঠিন পরীক্ষায় অসফল না হয়ে যাই। দিদি, আমাদের না এমন কিছু একটা করতে হবে যাতে বাড়িতে অশান্তি ছেয়ে যায় আর ওই আগ্নেয়গিরি ফেটে যায়। তারপর দিদি, তোমার সাথে শিবার বিয়ে হয়ে যাক। আর তারপর দিদি, আমার দিদি ছোট ছোট শয়তান বাচ্চা হবে, আর ওরা আমাকে টিকটিকি মাসি বলে ডাকবে। আর তারপর আমি নাগমণিও পেয়ে যাব। হ্যাঁ, তুমি দেখো রম্ভা, শিবার আর আমার জুটি এই পুরো ব্রহ্মাণ্ডে হাহাকার সৃষ্টি করে দেবে। হ্যাঁ দিদি। শুধু একবার শিবা ঠিক হয়ে যাক। আর আমি জানি এরপর আমাকে কি করতে হবে। আমি জানি তুমি শিবাকে কতটা ভালোবাসো, আর সত্যিকারের ভালোবাসা কখনো হারে না। আমার বিশ্বাস আছে তুমি শিবাকে খুব তাড়াতাড়ি ওখান থেকে ফিরিয়ে আনতে পারবে। দামিনী নিজের সমস্ত পাপের শাস্তি অবশ্যই পাবে। কিছুদিন আগে আমি তোমাদের ঝগড়া করার আওয়াজ শুনতে পেয়েছি। আমরা? না না, আসলে রম্ভা পার্বতীর কথা বলছিল, আমি তাই ওকে বোঝাচ্ছিলাম। না না, চলো রম্ভা, তোমার কাজ শুরু করো। এটা বাহ, দারুণ ব্যাপার। এই রম্ভা কি করতে পারবে? এবার রম্ভার আসল শক্তি এর ভেতরে এসে গেছে। আসল শক্তি মানে? তোমার ভেতরে কার শক্তি ছিল? আমি তো টিকটিকি। আমি যে কারোরই রূপ নিতে পারতাম। ব্যাস, তাহলে সেটাই। তার মানে আমি যে কারোরই রূপ নিতে পারি? যে কারোরই। দিদি, তুমি জানো তো তোমায় কি করতে হবে? হ্যাঁ দিদি, এবার তুমি আমার কামাল দেখবে। কেমন করে আমি তোমার হেরে যাওয়া খেলাটা আমি এবার তোমায় জিতিয়ে দিই।
হে যমরাজ, আমি পৃথিবীতে আবার কবে ফেরত যাব বলতে পারবো না, কিন্তু আমার পূর্ণ বিশ্বাস আছে যে পার্বতী খুব শীঘ্রই তোমাকে পৃথিবীতে আবার ফিরিয়ে নিয়ে যাবে। যমরাজ, পার্বতী, তুমি এখানে? যমরাজ, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। মহাদেবের দেওয়া এই পরীক্ষা আমি আর সম্পূর্ণ করতে পারবো না। এরকম কেন বলছেন আপনি? শিবা, এই সময় পৃথিবীতে আমার পরিবার যে বিপদের মধ্যে আছে সেসব দেখে আমি তোমায় এটাই বলছি যে ভালো হয়েছে তুমি এসব দেখার জন্য বেঁচে নেই। সবাই একে অপরের ক্ষতি করার চেষ্টা করছে। তুমি কি জানো যে তুমি কি বলছো পার্বতী? হ্যাঁ জানি যমরাজ, আমি এবার আর অষ্টলক্ষ্মী হতে পারবো না। এবার আমি আর কোনো পরীক্ষা দিতে পারবো না। সেই জন্যে এটাই ভালো হবে যে আপনি শিবাকে আপনার সাথে যমলোকেই রাখুন। শিবা, আমাকে ক্ষমা করে দিও। আমি জানি তুমি আমার অবস্থাটা বুঝতে পারবে। ঠিক আছে, যদি এটাই তোমার সিদ্ধান্ত হয় তাহলে মহাদেবের প্রদত্ত 8টি কলসি আমি ফিরিয়ে নিচ্ছি। হ্যাঁ যমরাজ, নন্দিনী, তুই ওই বুড়ি মায়ের কথা শুনে খুব ভালো করেছিস। আরে আমরা ওদের মতো নয়, ওদের থেকে ভালো। আসলে ওরা তো আমাদের পরিবার, তাই তো আমাদের কাজ হলো ওদেরও ভালো করতে হবে। ভাব, একবার যদি খারাপ কিছু হয়ে যেত তাহলে কি হতো? জানি না মা, আমার মন মানতে চাইছিল না যে ওরা ঠিক কিনা। আর শিবার বুঝতে পারলাম না হঠাৎ করে কি হলো। আমার হাসি খুশি ছেলেটা আমাদের ছেড়ে চলে গেল। মা দেখো মা, এই ব্যাপারেও ওদের হাত আছে। আমি এটা ভালো করে জানতাম যে নন্দিনী বৌদি কিছু না কিছু ম্যাজিক জানে, কিন্তু ও যে সেটার ব্যবহার আমাদের উপরই করবে সেটা আমি কোনোদিনও ভাবিনি। আরে কেন করবে না? এটা শুরু তো তুমিই করেছিলে, তাই আমি না? শুরু করেছিলাম নাকি? এত বড় বাড়ি, এত বড় ব্যবসা, ওই অশিক্ষিত মূর্খ শিবা ও কি নিজের ক্ষমতায় শুরু করেছিল নাকি যে ছেড়ে দেব? আসলে কি বলুন তো শাশুড়ি মা, এই সব কিছুর জন্য পরিশ্রম প্রয়োজন পড়ে, আর সেই পরিশ্রম আমি করেছি, বুঝলেন? আমি একবার মোক্ষের সঙ্গে দেখা করে আসছি, আমার ওর জন্য খুব খারাপ লাগছে। হ্যাঁ, যা মা। তুই কোথাও যাবি না। মা, তুমি এমন কেন করছো? নন্দিনী, আমরা সিদ্ধান্ত নিয়েছি না যে আমরা সব ঠিক করে দেবো? মা, আমরা ওদের কোনো ক্ষতি করিনি, কিন্তু আমরা তো নিজেদের ক্ষতির হাত থেকে বাঁচাবো, তাই না? আমি শিপ্রাকে এইভাবে জেনে শুনে বিপদের মধ্যে ফেলতে চাই না। ভাবার মতন বিষয় এটা যে যদি এই সব কিছু জেঠিমা করে থাকে তাহলে আমরা বাঁচলাম কি করে? আরে সে তো দামিনী হয়তো বাঁচিয়েছে। দামিনী বৌমা? আমি বলছি যে হ্যাঁ, ওই তো আমাদের বাঁচিয়েছে। মানে একটা বউয়ের তো ধর্মই সেটা। স্ত্রী তো যমরাজের সাথেও লড়াই করে স্বামীর প্রাণের জন্য। তো তোমাকে তো রক্ষা করেছে আরে ও। ছাড়ো ছাড়ো এসব কথা শাশুড়ি মা। নন্দিনী বৌদি কেন এসব করলো তার উত্তর দিতেই হবে, কিন্তু কিভাবে সেটা দেব বুঝতে পারছি না। আরে এতে ভাবার কি আছে? আমিও কিছু জানি, একটু আধটু বিদ্যা। হ্যাঁ, এখন নন্দিনীর উত্তর না ওর ভাষাতেই আমি দেব। হ্যাঁ, কিন্তু তুমি এটা কি করে জানলে? ওই মোহিনীর সঙ্গে থেকে থেকে আমিও তো কিছু বিদ্যা শিখেছি। হ্যাঁ, কিন্তু মা, মোক্ষ কিন্তু আমার শিবায় দাদার মতোই ভালোবাসে। শিবা দাদা তোকে যেমন ভালোবাসতো সেরকম কেউ ভালোবাসে না। নিজের দাদা আর সৎ দাদার মধ্যে অনেক পার্থক্য শিপ্রা। না মা, তোমার কথা সবসময় ঠিক হতে পারে না। আমি যাচ্ছি। শিপ্রা, তুই কোথাও যাবি না, আমি বলেছি না। শিপ্রা, তুই কেন বুঝতে পারছিস না মা? আমি শিবাকে হারিয়েছি, তোকে হারাতে চাই না। আমার জন্য নয় মা, তোর ভালোর জন্য বলছি, যাস না।
মা, আমি জানি না যে তোমার কোন কথাটা ঠিক আর কোন কথাটা ভুল। শুধু এটা জানি খারাপ জিনিসকে খারাপভাবে শেষ করা যায় না। তুমি আমায় মোক্ষের সঙ্গে দেখা করাতে আটকাতে পারো না। যদি শিবাই দাদা এখানে থাকতো তাহলে এরকম তোমাকে কখনো করতে দিত না। আমি যাচ্ছি। শিপ্রা, তোকে কোথাও যেতে দেব না। আমি তোর ভালোর জন্য বলছি শিপ্রা, তুই বুঝতে পারছিস না? তোকে আমার কথা শুনতেই হবে। কোথাও যাবি না তুই। কি হয়েছে মা? কি হয়েছে? কি হলো মা?